বুড়ানো মানো হোলি হে রংটা দে। আমি একটা কাজে যাচ্ছি, প্লিজ আমাকে রং লাগাবে না। আরে যাচ্ছ কোথায়? আরে হাতটা ধর না। রংটা লাগাই, রংটা লাগাই, রংটা লাগাই। মায়ের ওষুধ আনতে যাবো, প্লিজ করো না। লাগাবো না কেন? হ্যাঁ রংটা দে ভাই, রংটা দে। খেলবো হোলি, রং দেবো না তাই আমি একটা কখনো কাজে হয়? যাচ্ছি, প্লিজ আমাকে রং লাগাবে না। দেখি মামনি লাগা তাড়াতাড়ি ভালো করে মাখা, ভালো করে। করো না এগুলো প্লিজ। খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? আরে কি হলো, ছেড়ে দিলে কেন? এই রং খেলবে না? এটা কি হলো কি? হ্যাঁ আরে বাবা রাগ করলে নাকি? আরে বুড়া না মানো হোলি হে। তোমাদের তো খুব রং মাখার শখ। এসো এসো, আমি রং মাখাই। এটা কি হলো? বলে দিলাম, এটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না? আর তোমরা যে কিছুক্ষণ আগে এই মেয়েটাকে জোর জবরদস্তি করে রং মাখাচ্ছিলে, সেইটা ঠিক হচ্ছিল তো হোলির দিনে রং খেলতে গিয়ে কি এবার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ নিতে হবে, প্রয়োজন পড়লে পারমিশন অবশ্যই নিতে হবে। এই মেয়েটা কি তোদের বাড়ির কেউ, চেনা কেউ? তাহলে তোরা কি মনে করিস এই হোলির দিনে রং মাখানোর নাম করে তোদের এই নোংরামি কেউ বোঝে না, তাই না? হ্যাঁ, মেয়েদের গায়ের ওপর উঠবি, জোর জবরদস্তি রং লাগাবি, এখানে সেখানে হাত দিবি, এটাই তো তোদের উৎসব, তাই তো? প্রতি বছর তো এইসবই হয়ে আসছে। হ্যাঁ, আর তোদের ধারণা যে এই হোলির দিনে মেয়েদের গায়ে ভুলভালভাবে হাত দিবি, এখানে সেখানে টাচ করবি, জামার ভেতর হাত ঢুকিয়ে দিবি, আর তোদেরকে কেউ কিছুই বলবে না, কারণ আজ তো হোলি। আজকের দিনে তো কেউ কিছু বলবেই না, আজকের দিনে তো এইসব একটু একটু হতেই পারে। আচ্ছা, তোরা তোদের বাবা কাকাদেরও নিশ্চয়ই এইসবই করতে দেখেছিস, তাই তো? দেখো বৌদি, এটা কিন্তু একদম ঠিক কথা বলছো না। এই তুই একদম চুপ কর। তোরা তো রং মাখিয়ে চলে যাস, আর সেই রংটা হয়তো 2-4 দিন পর শরীর থেকে উঠে যায়, কিন্তু যে কালো দাগটা মনের ভেতরে রয়ে যায়, সেটা সারা জীবনে সাবান দিয়ে ধুলেও ওঠে না। অবশ্য তোদের তাতে কি? তোদের মতো এরকম মানসিকতার লোকজনদের তো দোল বা হোলি বলে আলাদা করে কিছু লাগে না, একটু সুযোগ পেলেই হলো। জানিস প্রতি বছর কত বাচ্চা থেকে বড় মেয়েদের ঠিক এইভাবেই মলেস্টেশনের শিকার হতে হয়? ও সরি 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 সরি, তোরা তো আবার মলেস্টেশন কথাটার অর্থই জানিস না। তোদের কাছে তো এইসব ছ্যাঁচড়ামি বিশাল একটা বীরত্বের জায়গা, তাই না? সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে বসবি, 5 জনকে বলবি, ভাই জানিস তো আজ না 7 জন মেয়েকে জড়িয়ে জাপটে ধরে আবির মাখিয়েছি। কিন্তু তোরা এটা বুঝিস না, তোদের মতো এরকম ছোট লোক মেন্টালিটির লোকজনদের জন্য কত মেয়েরা আজ বাড়ির বাইরে বেরোতে ভয় পায়। আচ্ছা, তোদেরও তো বাড়িতে মা, বোন, বৌদি এরা আছে, তাই না? হ্যাঁ, কাল যদি তাদেরকে কেউ রাস্তায় বের করে এইভাবে গায়ের ভেতরে হাত ঢুকিয়ে উল্টো পাল্টা ভাবে রং মাখায়, তোদের কেমন লাগবে? ভালো লাগবে তো? হ্যাঁ, অবশ্য মলেস্টেশন তো বাড়ি থেকেই শুরু হয়। আর আমার কি মনে হয় জানিস তো, তোদের বাড়ির মেয়েরা তোদের বাড়িতেও সেফ নয়। সরি বৌদি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সরি, সরিটা আমাকে নয়, এই মেয়েটাকে বল, পারলে ও যদি তোদের ক্ষমা করে, বাট আমি করব না। আর যদি তোরা সত্যি ভেতর থেকে তোদের খারাপ লেগে থাকে, তাহলে কান ধরে সরি বল, আর প্রমিস কর যে এই রকম অভদ্রতামি আর কোনোদিনও কারুর সাথে করবি না সারা জীবনে। সরি। দোল মিলনের উৎসব।